আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিলস। তো আজকের এই ভিডিওটি খুবই বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের এই ক্লাসে আমরা জানবো অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা কি। তো এই জিনিসটা জানতে হলে আমাদেরকে প্রথমত একটা জিনিস দেখতে হবে যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা আসলে কি, এটা কিভাবে কাজ করে সেটা আপনারা জানাবো আজকে। আর এটা কিভাবে কি করে সেটা বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব এই ক্লাসের মাধ্যমে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমত আমরা যখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং শুরু করব, তো প্রথম আমাদেরকে একটা লাগবে অ্যাড ম্যানেজার। তো আমরা তো ইতিমধ্যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, দেন ফেসবুক অ্যাড পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও সবকিছু আমরা খুলে ফেলছি। তো এখন আমরা ফেসবুক বিজনেস পোর্টফোলিওতে ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব যে অ্যাডস ম্যানেজার কোথায় আছে। তো এক একজনের এক এক জায়গায় থাকতে পারে, তো আপনারা কোনো সমস্যা নেই, এখানে সেটিংসে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে অ্যাডস ম্যানেজার যে এই আইকনটা আছে সেখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। দেন এখানে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাড ওভারভিউ, ক্যাম্পেইনস, অডিয়েন্স, ডিল অ্যান্ড পেমেন্টস, অ্যাডস রিপোর্টিং এগুলো আসবে। আমরা এখান থেকে জাস্ট ক্যাম্পিংয়ে ক্লিক করব। দেন একটু লোডিং নিবে, কারণ অনেক বড় অনেক ব্রাউজিং এখানে থাকে। তো আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এই যে অ্যাডস ক্যাম্পিং এর যে পুরো ইন্টারফেস এটা চলে আসবে এখানে। দেন এখানে আসার পরে আমরা এখান থেকে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং যেহেতু করব, সেক্ষেত্রে আমরা তো সেই জন্য আমরা এখান থেকে একটা অ্যাড ক্রিয়েট করব। দেন এখান থেকে আপনাদের বোঝানোর ট্রাই করব যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং কিভাবে কাজ করে, কিভাবে কি করে। তো এজন্য আমরা প্রথমত এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। দেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাকে এই যে অবজেক্টিভ সম্পর্কে আপনাদেরকে আগের ক্লাসগুলোতে আমরা বুঝে বলেছি যে কি অবজেক্টিভ, অ্যাওয়ারনেস অবজেক্টিভ কি, ট্রাফিক অবজেক্টিভ কি, এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি, এগুলো আমরা বিস্তারিতভাবে কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। দেন আমরা এখান থেকে এঙ্গেজমেন্টে ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে কন্টিনিউ করলাম। দেন এখানে আসার পরে এখানে হচ্ছে মূল বিষয়টা, যেটা আমরা আপনাদের এতক্ষণ বোঝাতে চাচ্ছিলাম যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা কি। এটাই হচ্ছে এখানে সেই মেন বোঝার বিষয়টা। তো এখানে চোজ এর ক্যাম্পিং সেট আপ, এখানে আমরা ফেসবুক আমাদেরকে বলতেছে আপনার এখানে ক্যাম্পিং সেট আপটা করেন, কিভাবে করবেন। এখানে রিকমেন্ডেশন সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে যে রিকমেন্ডেশন সেটিং, যেটা এটাই হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ধরেন আমি পূর্ববর্তীতে কোনোভাবে ক্যাম্পিং করেছি বা আমার এর আগেও অনেকগুলো ডাটা আমার কাছে ফেসবুকে আছে, বা আমি কি ধরনের বিজনেস করি সেটা আমার এই ফেসবুক এআই জানে। সেক্ষেত্রে আমরা রিকমেন্ডেশন সেটিংসে ক্লিক করে দিলে আমার কিচ্ছু করতে হবে না, ফেসবুক তার মনের মতো করে অ্যাড ক্যাম্পিং করবে। ও ও সেটিং করবে, ও কিভাবে কি করতে হবে, ফটো দিতে হবে, কি করতে হবে, হাবি জাবি যা কিছু আছে সব ফেসবুক তার মনের মতো করে এখান থেকে করে দিবে। কিন্তু আপনি কখন এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা করবেন, যখন মনে করবেন যে আপনি এর আগেও অনেকবার অ্যাড ক্যাম্পিং করছেন, বা আপনি যে ধরনের ডাটা করেন আপনার ফেসবুকের, আপনার বিজনেসের প্রয়োজন, সেগুলো ডাটা ফেসবুকের সেগুলো ডাটা ফেসবুকের কাছে অ্যাক্সেস আছে। সে সকল ক্যাম্পিংয়ে যখন আপনি করতে চাবেন, তখন আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন। আর আপনি যদি মনে করেন যে ফার্স্ট টাইম একদম প্রথম অ্যাড ক্যাম্পিং চালাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না। তো আশা করি বুঝাতে পেরেছি যে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং বা রিকমেন্ডেশন ক্যাম্পিংটা কিভাবে কাজ করে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করব ম্যানুয়াল সেটিং। এই সেটিংয়ে আমরা এখানে যদি কন্টিনিউ ক্লিক করে দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে পুরো অ্যাডস এঙ্গেজমেন্ট ক্যাম্পিং এর পুরো অ্যাড সেট, অ্যাড, তারপরে এখানে অ্যাড ক্যাম্পিং, এখানে এ টু জেড আমরা এখানে দেখতে পাবো। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ক্লাস করব, আরো আপনাদেরকে বুঝাবো কিভাবে এগুলো কি করেন, কিভাবে কি করতে হবে সবগুলো দেখাবো, কোনো চিন্তা নাই। কিন্তু আমি জাস্ট এই ক্লাসে একটা জিনিসই বোঝানোর ট্রাই করলাম যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা কি, আর অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিংটা কিভাবে কাজ করে, আর এটা কখন কাজ করে, তাই না? তো আজকে ক্লাসটি এ পর্যন্ত থাকবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।